তোমাদের সামনে একটা অঙ্ক নিয়ে এসেছি। এখানে বলেছে ইফ এক্স ইজ ইকুয়াল টু √10 + 3 দেন এক্স কিউব মাইনাস 1/x কিউব কত। তো এই অঙ্কটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসেছিল 2026 সালে, অর্থাৎ এই বছরই এসেছিল। তাহলে এই অঙ্কটা আমরা মাধ্যমিক লেভেলে কীভাবে করতাম সেটাকে দেখাই, তারপরে চাকরি পরীক্ষার শর্টকাটটা দেখাবো। মাধ্যমিক লেভেলে আমরা কীভাবে করতাম দেখো, এখানে এক্স তো বলেই দিয়েছে √10 + 3, কিন্তু আমার এখানে চেয়েছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, অর্থাৎ আমাকে এখানে যদি অঙ্কটা করতে হয় তাহলে 1/x বার করতে হবে। তো এখানে 1/x করতে গেলে 1/√10 + 3। এবারে এটাকে আমরা মাধ্যমিকে কেমন করে করতাম, হরের করণ নিরসন করতাম। √10 - 3 দিয়েই তো আমি এখানে প্লাস যেহেতু আছে তাহলে আমাকে এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তবেই আমি হরের করণ নিরসনটা করতে পারবো। আর এখানে আমি √10 - 3 উপরেও গুণ করতে হবে, কারণ নিচে আমি গুণ করেছি বলে। তাহলে এইটা হয়ে গেল লং প্রসেস। এটা আমাদের কখন লাগবে, যদি আমি মিসলেনিয়াস মেন্স দিই বা অথবা এসআই মেন্স দিই, তখন আমার এই প্রসেসে করতে হবে। কিন্তু আমাকে চাকরির পরীক্ষায় করতে হবে শর্টকাট টেকনিক। তো শর্টকাট টেকনিক করতে গেলে আমাকে প্রথমে কিছু কিছু জিনিস অবজারভেশন করতে হবে। তার প্রথম অবজারভেশন কি দেখো, 99% অঙ্কে ডিফারেন্স সবসময় 1 থাকে। কি করে বুঝলে ডিফারেন্স 1 থাকে? দেখো, √10 এর মানে হচ্ছে, আমি যদি হোল স্কোয়ার করি তাহলে হচ্ছে 10, আর 3কে যদি আমি হোল স্কোয়ার করি 9, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এই টাইপের অঙ্ক যখন আমি দেখব, তখন আমি একদম ডাইরেক্ট করব x + 1/x = কি হয় বলো তো? এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, মানে এই দুটোর মধ্যে বড় সংখ্যা হলো 10, তাহলে 2√10। ঠিক আছে, হলো। আর x - 1/x কি হবে? √10 আর 3-এর মধ্যে কোনটা ছোট? ছোট হচ্ছে, দেখো, ছোট বললে বোঝা যাবে যে 3 ছোট না 10 ছোট। ঠিক আছে, তাহলে এখানে x - x হয়ে যাবে 2 × 3, কেন 10 আর 3-এর তুলনায় 3 ছোট, তাহলে 3, তাহলে হয়ে গেল 6। এটা হলো শর্ট টেকনিক। তাহলে আমরা x + 1/x পেয়ে গেলাম, x - 1/x পেয়ে গেলাম, কিন্তু আমার অঙ্কে x - 1/x এরই দরকার। তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের যদি ফর্মুলা করি, তাহলে x - 1/x তার হোল কিউব -3 × x × 1/x, আর ওখানে হয়ে যাবে, সরি এখানে ভুল করলাম, x - 1/x। তাহলে এবার মানগুলো পুট করে দিই। আমরা x - 1/x মানে জানি কত, এখান থেকে আমরা পেয়ে গেছিলাম 6। তাহলে 6 কিউব, x কেটে গেলাম 3, আর x - x 6, তাহলে হয়ে গেল 216 + 18, 234 অ্যান্সার। এই হলো তোমার সলভ।